ভাই আপনার বয়স কত? 28-29 এরকম। 28-29। জি। জন্ম জেলা? জন্ম নাটোর জেলা। আপনি কি নাটোর থেকে আসছেন? জি। শুরু করেন মনির ভাই, একেবারে শৈশব থেকে আমাকে একটু জানান, কি গল্প আপনার শুনি। খুব ছোট আমি তো বুদ্ধি হয়েছে আমার নানির কাছে। জি। আমার বাবার বাড়ি থেকে একদম পাতাল কোলে করে নিয়ে আসছিল। আপনার মা? না, নানি। আচ্ছা। নানি নিয়ে আসছিল। আর মা ওই টাইমে তো আমার তো জ্ঞান বুদ্ধি নাই, মানে আমার তো বুদ্ধি হওয়ার পরে পড়ায় অনেক পরেই আর কি মা বাবার অনেক দ্রুত আমি শুনতে পাই, যখন জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে। বাপ মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না? না, ভালো ছিল না। আচ্ছা। নানি হচ্ছে মানুষের বাড়িতে খেতা সেলাই করি, তা বাদে ওই যে আগে তো নর্মাল ডেলিভারিটা বেশি ছিল, আমার নানি এই কাজগুলো দায়ী যেটাকে বলে। হ্যাঁ, জি। এই কাজগুলো করে যেটা আর কি খুশি মনে যারা দিত, যা ওটা নিয়ে আমি আর নানি আর কি খাইতাম। আপনাদের পরিবারে আপনি আর আপনার নানি ছিলেন? নানি, আমার মামারা হচ্ছে 4টা। হ্যাঁ। আর আমার মা বোন দিয়ে 3টা, মোট 7 জন পরিবারের। একজন বিয়ে শাদী করে এক জায়গায় সেটেল হয়ে গেছে, ওই স্কুলে ভর্তি করে দিল। যখন একটু বড় হয়ে গেলাম, খুব ওই যে মানুষের বাড়ি খেতা সেলাই করেছে, আমাকে নিয়ে যাইতো ওই খেতার উপর শুয়াই থাকি, খেতা সেলাই করে সারাদিন। পরে এখন 1 কেজি চাউল হোক আর আধ কেজি আটা হোক, হাফ কেজি আটা হোক, এগুলা নিয়ে আসি, বাড়িতে আসি রান্না বান্না করে, তারপরে নানি আর আমি একসাথে খাওয়া দাওয়া করে উঠতাম। এরকম করে দিন আর কি পার করতে করতে একটু বড় হয়ে গেলাম। বড় হয়ে যাওয়ার পরে আমার 1 থেকে 2 পর্যন্ত, 2-এ আমাকে ভর্তি ফিস ধরেছে 10 টাকা। ওই টাইমে আপনার ওই যে খেসারি, যেটা ওই যে কালাই বলে, ডাল, ওটাকে তো আগে গরু দিয়ে আর কি মলন দিত, মলন দিয়ে সারি এটা বাতাসে কুলা দিয়া ধরি উড়াতে হইতো। এই উড়ানোর সময় আমি যা নানির কাছে জেস ধরছি যে নানি, আমার ক্লাস 2-এ উঠেছি, আমার 10 টাকা পরীক্ষা ফিস লাগবে, তাড়াতাড়ি দাও। এখন তো নানির তো মাথা নষ্ট হয়ে আছে, সারাদিন কাজ কাম, আমি দুপুরবেলা এসে টেকা চাচ্ছি, আর মাস্টারও তো ওই 10 টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে ক্লাস 2-এ ভর্তি করে দিবিলে। সে পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি, কালার মধ্যে গড়াগড়ি পাতেছি, নানি আমাকে 10 টাকা দিয়াই লাগবে, তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না, ভর্তি হইলি বিলা সারে। পরে দিশা মিশা না পায় নানির সেই রকম একটা রাগ উঠলি, কঠিন একটা রাগ উঠলি। আমিও এতটা রাগ আমি দেখিনি নানি। এখন কষ্ট পায় এত রাগ, নাকি না সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি সারেনি। পরে আচ্ছা তাকে আমাকে মারলি ওই খেসারির ভিতরেই, তে আমাকে এত মারা মারলো। এই বাড়ির পাশে আমার নানির বাড়ির মাত্র 10 ধাপ দিলে একটা গৃহস্থ বাড়ি, পড়ায় ওদের আর কি 350 বিঘা জমি, এরকম একটা গৃহস্থ। আমাদের দেশ গ্রামে যাদের একটু জমি বেশি থাকে তাদের গৃহস্থ বলে। গৃহস্থর মা আমাকে ওই মারা দেখে কোলে পিঠে কইলি চলে আসলে আমার এই বাড়িতে, তোর নানির কাছে থাকা লাগবি না, তুই হচ্ছে আমার বাড়িতে থাক, তুই লেখাপড়া তুই আমার বাড়ির থেকেই করবি। তাও 1-1.5 বছর ওর বাড়িতে আমি থাকিছি, খাইছি। নানি খোঁজ খবর নিত না? নানি ওই যে এই বেলা ও বেলা আসতো, দেখে যেত। জি। যে কথা বলে আমাকে নানির কাছ থেকে নিয়ে আসলো, সে কথার সাথে আর মিল পড়ল না। আমাকে লেখাপড়া শেখালো না শেখায়। আগে তো গৃহস্থ বাড়ি পড়ায় 30টা 20টা 25টা করে গরু থাকতো। এই গরুগুলা আমার সম্পূর্ণ দায়িত্ব, খাওয়ানো দাওয়ানো, মাঠে নিয়ে যাওয়া। এই যে ইরি ধান কাটা পরে যে ইরি ধানের গাছ থেকে যাবার কুশি বাড়ায়, ওই কুশিগুলা গরু খাওয়ানোর জন্য আর কি মাঠে নিয়ে যেতে হইতো। আমাকে পরবর্তীতে নানি কাছে ইয়া করলো যে বছরে মনির 2টা প্যান্ট পাবে, হাফ প্যান্ট, 2টা হাফ প্যান্ট পাবে, আর হচ্ছে একটা গামছা পাবে, আর 2টি গেঞ্জি পাবে, আর 1 জোড়া স্যান্ডেল পাবে। এই আমার বছরে। এখন এই মাথা তো দিতে পারে, ওই মাথা তো দিতে পারে 1 বছর পর পর। আর খাওয়া দাওয়া ফ্রি, কোনো টাকা পয়সা না। এখন নানিও ভাবি চিন্তে দেখলি যে আসলে তো আমার একটু জুলুমি হয়ে গেছে সাওয়ালিয়া। আর আমার মামারা তো সবাই আর কি, কেউ ভ্যান চলায়, মানে যার সংসার তাই গোছাতেই মানে পেরাশনি, খুব হিমশিম খায় যায়। তার মানে ওই যে টাকা চাইছিলেন লেখাপড়ার জন্য, ওটা ওই সময় লেখাপড়া বন্ধ হয়ে গেল। ওই সময় ক্লাস 2-এ
ওঠার আগ দিয়েই আমার লাইফে আর লেখাপড়ার হলো না। আবার এই জায়গায় যে আমাকে লেখাপড়া করার যে একটা সুযোগ দিছিল, ওই জন্য আমিও একটু আইছিলাম যে আমাকে লেখাপড়ার পাশাপাশি আমাকে এই বাড়িতেই রাখবে। এই সুযোগে আসার পর যখন আমি একটু ভালো বুদ্ধি হয়ে গেল যে একটা গরু ছুটি যাচ্ছে, যে গরুটা আমার ধরে আনতে হবে, এটা গৃহস্থর বাড়ির গরু, তখন আমাকে কইলো যে লেখাপড়া আর হবে না নি, তুমি এগুলাই করো। একবার ওই বর্ষা মৌসুমে বছরে আমি একটা গামছা পাই, গামছাটা ওই ছোট মানুষ, সাঁতার তো জানি না, তো ওই গরুর ন্যাজ মানে সবগুলা গরুকে আমি আগে পাঠাইতাম, আর একটা গরুকে আমি আটকায় রাখতাম। ওই যে গরুটা সভ্য, সেই গরুটার ন্যাজ ধরে রাখতাম সুন্দরভাবে। 1/2 কিলোমিটার পানি পার হয়ে যেতে হবে, একটা বিল পার হতে হবে, এই আধা ঘন্টায় ন্যাজ ধরে থাকতাম, কল 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 করে চলে যাইতাম গরুর ন্যাজ ধরি। তো একবার গরুর ন্যাজ ধরি যাচ্ছি, পরে গামছাটা আমার গিটটা থেকে হারাই গেছে পানির ভিতরে, আর খুঁজি পাইলাম না। পরে ওই 1 বছর আমি আর গামছা পাইলাম না।